প্রথম ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো কার্যকরতা পাইছি। তো এটা বনশ্রী লতা পাতা দিয়ে তৈরি। কালকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাচ্ছে। যে পানি আসে, চোখে পানি আসার কারণে কবুতরগুলো আরো অসুস্থ, কবুতরের বাচ্চা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে দিনের বেলা থাকে অনেক গরম, রাতে থেকে ঠান্ডা গরমে আমাদের কবুতরগুলো অসুস্থ হতে পারে এবং অসুস্থ হয়। যারা সুস্থ আছে তারাও দিবেন ওষুধগুলো, আর যারা অসুস্থ আছে কবুতরগুলো ওগুলো দিবেন। এই নিয়ে আজকে চলো মূল ভিডিও যাই। মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে আসবে বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। ওষুধগুলো আমি নিয়ে আসছি আগে ভাগে আমি দেখানোর জন্য। এটা আমাদের সিরিজে মাপবো, কিছু আছে সিরিজে মাপবো, কিছু দেবো। এই যে একটা ওষুধ বুঝতে পারবেন, একটা ওষুধ দেখতে পাচ্ছি বঙ্গবেট। এই প্রথম ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো কার্যকরতা পাইছি। তো এটা বনশ্রী লতা পাতা দিয়ে তৈরি, এর ভিতরে কোনো সাইড ইফেক্ট নেই। 25 টাকা দাম। ঢাকি দিবেন, লিটারে 3 ml করে দিবেন। কবুতর অসুস্থ থাকে লিটারে 3 ml, যে কবুতর সুস্থ থাকে লিটারে 2 ml, টানা 5 দিন মাল দিন। 3 থেকে 5 দিন, 3 দিনে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ, নাহলে 5 দিন। ওটা আমি নিতে আসছি, আমি দেখে দিচ্ছি। আমার কবুতর প্রায় 5 লিটার পানি নিচ্ছি, 15 ml নিব। যেহেতু আমার কবুতর একটু অসুস্থ আছে, এই কারণে 15 ml নিয়ে আমাদের 15 ml দিয়ে দিলাম। এখন আমার নেব জিঙ্ক, তারপর যে ওষুধগুলো আছে ওগুলো আমি দেখে দিচ্ছি। জিঙ্ক আমরা 2 ml করে নিতেছি, জিঙ্ক এত দরকার নেই। আমার কবুতর মিডিয়াম অবস্থায় আছে, যদি আরো অসুস্থ বেশি 3 ml করে দিতাম। 10 ml নিব, বাকিটা ফালাই দিলাম। 10 ml আমাদের প্রায় শেষ। এখন ওই লোক আমাদের যে ওষুধগুলো খুবই দরকার, এদের ভিতরে খুলে রাখছি দেখানোর জন্য। গ্রামের চামচটা নেবেন মাপার জন্য, লেপি যায় এরা হজমের লেগে, ঠিক আছে? লিটারে 1 গ্রাম করে। আমি যেহেতু আমার কবুতর মাঝামাঝি আছে, এখানে আমি 4টা দিব। মানে কিছু আছে সুস্থ, কিছু আছে অসুস্থ, এই কারণে 4টা দিতেছি। যদি আপনি কবুতর একেবারে অসুস্থ থাকে লিটারে 2 গ্রাম করে দিবেন, সুস্থ থাকলে 1 গ্রাম করে দিবেন। মাঝামাঝি আছে এই কারণে আমি 4 লিটার দিলাম। আর এটা হচ্ছে মনোরেল, এটা আপনারা জানেন, আমার রেগুলার ভিডিও দেখেন। এটাও আমার 4 গ্রাম দিব। কবুতর আমার সুস্থ অসুস্থ মিডিয়ামে আছে আর কি, 4 গ্রাম। এরপরে একটা ইয়ে আছে, এটা হলো অ্যান্টিবায়োটিক, এটা খুব ভালো কাজ করে। এটা দিব 4 গ্রাম, ঠিক আছে? টানা 3 দিন, 3 থেকে 5 দিন দিয়ে শেষ করে দেবেন। কোর্স হিসাবে করতে পারেন টানা 5 দিন। 1 2 3। ওষুধ কম দিলে সমস্যা নেই, বেশি দিলে কোনো সমস্যা নেই। নিজে খেয়াল রাখবেন। আমাদের কাম শেষ, গুলবে, গুলার পর দেওয়া এমন কোনো গুলে নেই, গুলাতে আমাদের কবুতর পটেগুলো আমি দেখাই। কালকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাচ্ছে। যে ওষুধ কমাই দিলে কোনো সমস্যা নেই, বেশি দিলে কোনো সমস্যা আছে। এখানে ওষুধগুলো কমাই দিচ্ছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মাঝামাঝি অবস্থানে আছে, একেবারে আহামরি কবুতর অসুস্থও নেই, এবং মাঝামাঝি অবস্থা আছে। এই কারণে আমি 4 গ্রাম দিচ্ছি 5 লিটার পানিতে। 4 গ্রাম দিয়েছি। আজকে খাওয়াবো, কালকে খাবো, পর্যন্ত খাবো। এখানে নরগুলা সব উড়ে দিচ্ছি, এখানে কোনো নর নেই। নরগুলো উঠে দিয়ে গোসল দিয়ে দিচ্ছি। অলরেডি গোসল শেষ, এখন উঠাই দিব। উঠাই দিয়ে আবার কবুতরগুলো পানি দিয়ে খাবার দাবার দিয়ে সব কিছু এটা করবো, তারপর চলে যাবো। কি পরিমাণ রোদ পুষে আমি দেখিয়ে পারতেছেন, দেখছেন? ওষুধ আপনার দিতেই হবে, ঠিক আছে? আর এই ওষুধগুলো আপনারা সবসময় ইয়ের ভিতরে বইরা ছুলান জায়গা রাখবেন। আমি যে এখন উঠে ফেলবো। আর বঙ্গবেটটা খুবই ভালো,
এটা প্রাকৃতিক লতা পাতাদের তৈরি, খুবই ভালো। এটা আমি আরেকটা আনবো 1/2 লিটার, এটা কৌতুরকে দিয়ে দেবো। লিভারও ভালো রাখে এবং আপনার ঠান্ডাজনিত হাসি কাশি যা আছে রোগ, ঘন ঘন কফ, এগুলোর কাজ করে। কারণ যে কবুতর আছে ম্যাক্সিমাম কবুতরে আপনার চোখে পানি আসে, দেখেন অলরেডি ঠিক হয়ে গেছে গা, চোখে পানি আসে। চোখে পানি আসার কারণে কবুতরগুলো আরো অসুস্থ। কবুতর দেখছেন আপনারা, ওই যে নটটা একটা নর মনে বাকি উঠছে, একটা না দুটা নর বাকি উঠছে কবুতরের কবুতরের বাচ্চা হয়ে যাচ্ছে। আমাদের ওষুধের পানি দিয়ে দিছি আমরা প্রত্যেকটা ইয়েতে, এবং যে কবুতরগুলো গোসল দিয়েছিলাম সবগুলো আনছি, আইন আবার দিয়ে দিছি। খাবার দিয়ে দিছি, যে খাবার আপনারা দেখতে পাচ্ছেন, খাবার পানিটা অলওয়েজ রাখবেন, খাবার অল্প করে দিয়ে দিছি যাতে করে খাবারগুলো খায়। পানি থাকলে আর কিছু লাগে না কবুতরের, যদি না খায় থাকলেও কবুতর বাঁচে যদি পানি থাকে, ঠিক আছে। আপনারা খাবার পানি দিয়ে রাখবেন সবসময়, পানি দিয়ে রেখেছিস। একবার বিকালবেলা বা রাত্রে আসবো, এসে সব কিছু করার চেষ্টা করবো। তো আপনারা এইভাবে করবেন, এই যে খাবার খেতে কবুতর, খাবার যত অল্প দিবেন খাবারগুলা বাঁচবে। আর এখনকার যেহেতু ডিম বাচ্চা করতেছি, গুঁড়া খাবারটা খুব প্রয়োজন। গুঁড়া খাবারটা অবশ্যই কবুতরকে দিবেন, বিশেষ করে রেজা কবুতরে দেওয়ার চেষ্টা করবেন। রেজাটা দিলে কবুতরটা গ্রোথটা খুব ভালো হয় এবং খুব সুস্থ থাকে, ভালো থাকে, সব কিছু ঠিক থাকে। এজন্য আমাদের যে এই কবুতর টাল কবুতরগুলো আছে, এই টাল কবুতরগুলা খাবার খাওয়ার চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অলরেডি সবগুলো খাবার খাইতেছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তো অনেকে যেটা করে টাল হইলে কবুতরগুলো জবে দিয়ে দেয়, ফালায় দেয় বা কারো দিয়ে দেয়, এগুলো করবে না। দেখেন লোক আল্লাহ তাআলা দিছে, সমাধান আল্লাহ তাআলা দিবে, কোনো না কোনো সমাধান আছে। এগুলো আমি ডিম বাচ্চা করতে পারবো, কিন্তু হয়তো বা এগুলো উঠবে না, ওরা উঠতেও পারে। দেখা যাক, যতদিন আল্লাহ হায়াত দিছে আমি অতদিন চেষ্টা করবো বাঁচাতে পারি কিনা। পানি পাইয়া দেন কোন নিচে বসে রয়েছে, এরকম আছে গোসল পায় নেই, এই কারণে অবস্থা। কালকে আবার গোসল পাবেন, ওই যে পানি খেতেছে আপনারা। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন, ইনশাআল্লাহ আমরা দেখা হবে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।